হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটার প্রথমেই দেখে বুঝতে পারছো এটা একটা ট্রাভেল রিলেটেড ব্লগ। আজকে আমরা চলেছি শিবগঙ্গা থেকে একটা নতুন জায়গায় ক্রিসমাসের একটা লং উইকেন্ড কাটানোর জন্য। ভিডিওটা দেখেই বুঝতে পারছো অনেকটা রাতে বেরিয়েছি এবং চারিদিকে পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, গাড়ির হেডলাইট ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমরা চলেছি ইয়ারকাটের উদ্দেশ্যে। জাস্ট দেখো, আমরা যখন এসে পৌঁছালাম মানামাদুরাই বলে স্টেশনে জাস্ট আমরা দুজন, আর একটাও লোক নেই, মানে হাও, চারিদিকে কোনো লোক নেই। দুজনে বসে শুধু দুজনকেই দেখছিলাম আর ট্রেনের অপেক্ষা করছিলাম। সো যারা জানো না ইয়ারকাট জায়গাটা কোথায়, তাদেরকে বলে দিই। ইয়ারকাট হলো তামিলনাড়ুর একটা ছোট্ট অফবিট হিল স্টেশন। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম মানামাদুরাই স্টেশন থেকে। সেখান থেকে অকরা এক্সপ্রেসে আমরা গিয়ে পৌঁছাচ্ছিলাম সালেমে। রাত্রিটা আমাদের 5 থেকে 6 ঘন্টা লেগেছিল। দেখো, সব হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়ে দুজনে সেম টুইনিং ড্রেস পরে বেরিয়ে গিয়েছিলাম। ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল সাউথ ইন্ডিয়ান ডেলিকেসি, আমার সবসময়ের পছন্দ ইডলি আর তার ধোসা। গ্রিনল্যান্ড থেকে ধোসা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আমাদের ফ্রেন্ডসরাও আমাদেরকে জয়েন করেছিল। সালেম থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম ইয়ারকাট হিল স্টেশনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সালেম থেকে যেতে 1.5 ঘন্টা সময় লাগে এবং রাস্তাটা পুরো অন্যান্য পাহাড়ি রাস্তার মতোই, দেখতেই পাচ্ছ পাহাড়ের দেখা ঠিক মিলে গেছে। আমাদের লাকটা একটু খারাপ ছিল, ভীষণ ফগি ছিল ওই দিন ওয়েদারটা, এবং সেই জন্য একটু মানে ক্যামেরা জাস্টিস করতে পারছে না যে কতটা সুন্দর ভিউ। তাও আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছুটা দেখানোর। দেখো, হয়তো বুঝতে পারবে দূরে অজস্র পাহাড়ের সারি সারি সুন্দর রেঞ্জ আর দারুণ একটা হালকা ঠান্ডা আমি। জঙ্গলে এই যে দেখতে পারছো তার গাছগুলোর গায়ে গায়ে কিছু মানে লতা টাইপের জন্মেছিল। ড্রাইভার দাদার সাথে কথা বলে জানতে পারলাম সেগুলো হচ্ছে গোলমরিচ, মানে ব্ল্যাক পেপারের গাছ। কি অসাধারণ না? আর এটা কিন্তু বড় বড় গাছ দেখছো, তার মধ্যে যে ছোট গাছগুলো সেগুলো সব কফি। কথা বলতে বলতেই এসে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লেক। পুরো তোমাদের চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে একটা বোটিং স্পট, তাই জন্যই জায়গাটার নাম হচ্ছে বোট লেক ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি ফিজ 10 রুপিস ফর অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন্সদের 5 রুপিস। জাস্ট এই টাকাটা দিয়ে তুমি ভিতরে এন্ট্রি করতে পারবে। তারপরে তোমাকে নিজের টাকা অনুযায়ী তুমি প্যাডেল বোর্ড নিতে চাও না তুমি স্পিড বোর্ড নিতে চাও, সেই অনুযায়ী তার ডিফারেন্ট ফেয়ার। দেখো, প্রচুর বোটিং হচ্ছে চারিদিকে। আমরা সেখানে গিয়ে আমাদের আরেকটা গ্রুপ অফ ফ্রেন্ডসকে মিট করলাম এবং তারাই অলরেডি বোটের টিকিট কেটে ফেলেছিল। সুতরাং আমরা চললাম 8 জন মিলে বোটিং করতে। চারিদিকের অপূর্ব সৌন্দর্য, সব লোক বোটিং করছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেডিজ সিট ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো শহরটার একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা মানে একদম শান্ত সুন্দর বসার জায়গা, সুন্দর গাছ দিয়ে সাজানো একটা অসাধারণ জায়গা। এখানে কিছুক্ষণ আমরা ফটো সেশন করলাম। দেন ফটো সেশন শেষ হলে এখান থেকে হাঁটা শুরু করলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন আরও কিছু সিট ভিউ পয়েন্টে, লাইক চিলড্রেন সিট ভিউ পয়েন্ট, জেন সিট ভিউ পয়েন্ট, এরকম অনেক কিছু আছে। যেতে যেতেই রাস্তায় পড়লো আমাদের রোজ গার্ডেনের দেখা মিলল ঠিকই, কিন্তু সেই গার্ডেনে রোজ কোথাও নেই, শুধুই সারি সারি গাছ এবং সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর চারিদিকে ঘন জঙ্গল। যেতেও বেশ ভালো লাগছিল, মজা লাগছিল খুব। আর এটা না পাহাড়ের একটা ঢালের মতো নেমে যাচ্ছে, তাই যথেষ্ট এফর্ট লাগছিল নিচে যেতেও।
দেখুন কত সুন্দর না পুরো জায়গাটা, অসাধারণ সুন্দর সুন্দর গাছ। আমার তো দেখে মনে হচ্ছিল নিশ্চয়ই এখানে কোনো সিনেমা শুটিং হয়েছে, আমার সেটাই দেখে বারবার মনে হচ্ছিল। একটা মানে হালকা ফগ চলেছে ভিতর দিয়ে, আলো আধারি খেলা চলছে, ভালো লাগছিল। মানে একটা সুন্দর দিন কাটিয়েছি, নো ডাউট। এরপরে এসে পৌঁছালাম আমরা এখানে আরেকটা এক্সিবিশন হলে। এখানে মেনলি সিল্ক কিভাবে তৈরি হয়, একদম নর্মাল একদম এরি সিল্ক, মালবেরি সিল্ক কিভাবে তৈরি হয়, কীভাবে তার কোকুনটা ফর্ম করে, যেগুলো আমরা ছোটোবেলায় লাইফ সায়েন্সের বইতে পড়তাম, তার পুরো স্টেজটা দেওয়া আছে। লার্ভার প্রত্যেকটা স্টেজ, ডে 1 ডে 2 থেকে শুরু করে পুরো তার স্টেজটা, মালবেরি গার্ডেন দেখতে কেমন হয়, এখানে প্রচুর ফটো আছে, তার সাথে অনেক সুন্দর সুন্দর প্রিজার্ভ করা লার্ভা রয়েছে এবং তার প্রত্যেকটা স্টেজ, দেন পিউপাগুলো, মথ কেমন দেখতে হয়, এই পুরো প্রসেসটা একটা সুন্দর লাইন দিয়ে পরপর সাজানো আছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এখানে দেখে যেটা বুঝলাম, প্রত্যেকটা লার্ভাকে আলাদা আলাদা পাতার আলাদা আলাদা শেপ খেতে দেওয়া, মানে পাতাটা এক থাকলেও লার্ভার কাটিংটা আলাদা হয়ে যায়, পাতার আলাদা টাইমে ওর যখন যেমন বড় হয় তখন সেই অনুযায়ী খাবার দেওয়া হয়। আর এই যে দেখুন অলরেডি এইগুলোকেই বলে কোকুন, যেগুলো একটা শেল তৈরি করে ফেলে, আর এটা হচ্ছে সেই পিউপাগুলো। এইভাবেই এখানটা বেশ সুন্দর কিছুক্ষণ ঘুরে বেশ সুন্দর লাগলো, যেগুলো বইতে পড়তাম সামনে এত সুন্দর করে দেখে খুবই ভালো লাগছিল। আর কিভাবে তৈরি হচ্ছিল অরিজিনাল মালবেরি সিল্ক, কতটা সামনে থেকে সুন্দর দেখতে সেটা দেখতে পেলাম, সিল্কগুলো বা কটনগুলো দেখতে পেলাম। এবং এখানে আরও কিছু দেখতে পাবেন, আরও কিছু বিভিন্ন আলাদা আলাদা ফর্মের রয়েছে। ও ভালো কথা, আমি এটা যখন ভিডিও করছিলাম আমি জাস্ট ভাবলাম এক্সিবিশনের আলাদা লার্ভাগুলো যেরকম প্রিজার্ভ করা, এটাও মেবি সেরকমইভাবে রাখা হয়েছে। দেন ভিডিও করতে করতে আমার হঠাৎ মনে হলো এগুলো কেমন যেন নড়ছে না। একটু কাছে গিয়ে পুরোটা যখন দেখলাম, দেখছি সত্যি ওগুলো নড়ছে। আর এখানে দেখুন এই যে অরিজিনাল মালবেরি সিল্ক পরানো একটা মডেলও দাঁড় করানো আছে, যাতে বুঝতে পারবেন। এরপরে প্রচণ্ড খিদে পেয়ে যাওয়াতে একটা জায়গায় চলে আসলাম খেতে, সেটার নাম হচ্ছে অল্টিটিউড রেস্টুরেন্ট অ্যান্ড বার। এখানে চলে আসার পরে এই সুন্দর একটা জায়গার দেখা পেলাম, একটা ইনফিনিটি পুল আছে, সাথে একটা রুফটপ ক্যাফে কাম বার, এবং অসাধারণ অসাধারণ দেখতে, পুরো সিনিক বিউটিটাই অসাধারণ। পাহাড়ের কোলে বসে খেতে কার না ভালো লাগে বলুন। আর আপনাদেরকে একটা পুরো লুকস দিয়ে দিই, কত সুন্দর ছিল এই পুরো আমাদের লাঞ্চ করার জায়গাটা। আর এখানে দেখুন এরা ডিসাইডই করতে পারছে না যে কোথায় বসবে, এত সুন্দর জায়গা দেখলে যা হয়, কোথায় বসবে সেটাই ডিসাইড করতে পারছিল না। একবার বলে বাইরে বসবে, একবার বলে ভিতরে বসবে। একটা সুন্দর ওপেন বার ছিল, আর একদম ওভেন বেকড পিৎজা সামনে গরম গরম, সাথে সুন্দর একটা সিটিং এরিয়া পাহাড়ের কোলে। উফ, একটা অসাধারণ লাঞ্চ ছিল, মানে বেস্ট কাটিয়েছি সেদিন আমরা দিনটা। তারপরে আমরা চলে গেছিলাম নেক্সট ভিউ পয়েন্টে, পিকু পার্ক। উফ, আমার তো ভাবনাই ছিল না যে এত সুন্দর হতে পারে কোনো পার্ক। আমরা এতদিন কি জানতাম, কোনো জু বা কোনো পার্ক নয়, এটা বেসিক্যালি একটা জুতে কোনো পশু পাখিরা কেজে থাকে এবং আমরা তাকে বাইরে থেকে দেখি। এখানে তো এক্সপিরিয়েন্সটাই আলাদা, আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল পশুদের প্রাণীদের ভিতরে। চলো তারা খোলা, তোমরা ঘুরে ঘুরে দেখো, জাস্ট দেখো কাদেরকে দেখা পেলাম। ওফ, আমার তো দিন বান গেয়া পুরো। এদেরকে দেখে নিয়েছি, ব্যাস আমি শেষ। এবার আমার তো আর যেতেই ইচ্ছা করছিল না, কোথাও নড়তেই ইচ্ছা করছিল, কারণ ডগ পার্ক ছিল,
সেই ডগ পার্কে বসে তুমি তাদেরকে চটকাও, যা খুশি করো। এখানে বিভিন্ন রকম পাখিরা ছিল, কিছু কিছু পাখি ছিল। এবং এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই পুরো শাড়িটা ধরে বিভিন্ন রকমের মুরগি ছিল। মানে আমাদের ইন্ডিয়ান বিভিন্ন রকমের ছিল, বিভিন্ন ময়ূরের ভ্যারাইটি ছিল। আর সত্যি এই মুরগিটাকে দেখুন, আমি একটু পরে আপনাকে একটু ক্লোজ শট দেখাচ্ছি, কি সুন্দর কালারফুল ও, মানে একে দেখলেই তো আদর করতে ইচ্ছে করছে, কি কিউট না সত্যি। এবং আরেকটা খুব ভালো জিনিস দেখতে পেলাম, আমি অনেক নাম শুনেছিলাম এর আগে, সেটা হচ্ছে কড়কনাথ বলে আমাদের ইন্ডিয়াতেই মধ্যপ্রদেশে একটি মুরগি পাওয়া যায়, এবং সে পুরো কালো। সে মুরগি না মোরগ আমার এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আইডিয়া নেই, যাকে আমি এখানে দেখেছি সে পুরো কালো। তার নাকি মাংসটাও কালো হয়, মাংসটা তো আমি জানি না, বাট তার দেখা এখানে পেলাম। এবং সত্যি পুরো একদম শাইনি ব্ল্যাক যাকে বলে ওরকম ছিল স্কিনটা। আমার ক্যামেরায় আমি আনতে পারিনি অতটা সুন্দর তাদেরকে, কিন্তু খুবই একদম ছাড়া আর ভীষণ ফ্রেশ ছিল ওরা। মানে এরকম আমরা প্রচুর জায়গায় গিয়ে দেখি জুতে যে পাখিগুলো, পশুরা অনেক বেশি ঝিমিয়ে পড়েছে, তাদেরকে ঠিক করে খাবার দাবার দেওয়া হয় না মেবি। এখানে একদম ফ্রেশ ছিল, নেচারের মধ্যে অত আটকানো নেই। এরপরে যে জায়গাটায় আমরা গিয়ে পৌঁছাই সেই জায়গাটায়, তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, আমি শুনলাম, আমি তো ফার্স্টে ময়ূরই ভেবেছিলাম, ওরা বললো এটা ময়ূর নয়, এটা নাকি মুরগি, পুরো ময়ূরের মতো পেখম তোলে হাঁটছে। কি অবিশ্বাস্য না। এরপরে আমরা একটা জায়গায় পৌঁছাই, সেটা হচ্ছে পাখিদের খাঁচায়। পাখিরা আমাদের চারিদিকে, আমরা ঘুরে বেড়াবো। আমার পাখি নিয়ে বিশেষ সেভাবে কোনো অভিজ্ঞতা নেই কখনোই, তাই কোনটা কি পাখি এত ডিটেলসে আমি বলতে পারবো না। বাট পাখিরা যখন পাশ থেকে আসছি, পুরো গায়ে বসে যাচ্ছে, মাথায় বসছে। আর ফার্স্ট টাইম আমি পাখিদেরকে হাতে নিয়েছি। এখানে আপনাদের সাথে কিছু ছোটো ছোটো ক্লিপস শেয়ার করে দেবো, দেখতে পাবেন যে এরা একদম আমি ধরতে পাচ্ছি, আসছে। এই এত কাছের ব্যাপারটা কখনো ছিল না। এই দেখুন আমাদের এক বন্ধুর মাথায় গায়ে সবেতে বসে পড়েছে। এভাবে এসে কোনো পাখি বসলো, মানে আমার কোনো দিনও কোনো সেরকম এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু খুবই ভালো লাগলো। পাখিদেরকে এতদিন খাঁচায় দেখতাম, ওরা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, মানে ওরা নিজেদের মতো রয়েছে। আর কি কালারফুল, জাস্ট সি দ্য কালার্স, কি কালার নেই ওদের গায়ে, লাল, নীল, হলুদ, সবুজ সব। এবং প্রতিটা খাঁচায় আলাদা আলাদা ভ্যারাইটি অফ বার্ডস রয়েছে। এখানে কিছু আলাদা ভ্যারাইটি রয়েছে, মোস্ট প্রবাবলি ওরা বলছিল এটা বোধহয় ম্যাকাও, আমার খুব একটা আইডিয়া নেই, যদি ভুল বলে থাকি তাহলে ঠিক করে দেবেন। এরপরে দেখুন কাদের দেখা পেলাম, দুজন হাস্কির। এই কালারের হাস্কি আমি ফার্স্ট দেখলাম, এতটা ডাবল কোটেড হোয়াইট কালারের, ওদের চোখগুলো জাস্ট দেখুন অসাধারণ। আর এটা বোধহয় উট পাখি, উটই হবে, এমু নয়। তো সুন্দর সুন্দর দেখতে কিউট কিউট কিছু ছাগল ছিল, কালো কালারের, সাদা কালারের, একদম সুন্দর বেন্ড করা। আর লাস্টে আমি আমার সেই প্রতীক্ষিত জায়গায় এসে গেছি, নিয়ে বসে পড়েছি একটাকে, প্রচণ্ড চটকেছি। সো এই বছরটা প্রায় শেষ হতে চললো। সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমার এই ভিডিওটা এখন অবধি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সালেম এবং আত্তুর, সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। ওকে, বাই।